আচ্ছা, তাহলে এতক্ষণে বোঝা গেল যে শুয়ের প্রবলেমটা কোথায় টিনাকে নিয়ে। টিনাকে নিয়ে শুয়ের প্রবলেম হচ্ছে একটাই, যে টিনা একজন মেয়ে হয়ে দিল্লির মতো জায়গায় একা ফ্ল্যাট কিনেছে। টিনা ফ্ল্যাট কিনেছে কে জানে, যাই হোক টিনা ফ্ল্যাট কিনেছে এবং টিনার ঠাকুমার মতো একজন বয়স্ক মানুষকে নিয়ে টিনা আছে। এই ডিসিশনটা এবং এত বড় সাহস ওর হলো কি করে, এইটা হচ্ছে ওর মেন কথা। তারপর এমার্জেন্সি টিনা কিসের জন্য তার বাড়িতে চলে এলো? নিশ্চয়ই কোনো ঘোটালা কেস আছে, নিশ্চয়ই এমন কোনো এমার্জেন্সি রীতিমতো হয়েছে যে একদিনের মাথায় ফ্ল্যাট কিনলো, এক সপ্তাহ এই ফ্ল্যাট কিনলো 2 সপ্তাহ আগে, থাকলো 1 সপ্তাহ, একদিনের মাথায় একদম এমার্জেন্সি বেসিসে টিনা চলে এলো কোথায়? হাসনাবাদ। তাহলে এই ব্যাপারটা হচ্ছে আমাদের সুমহারানীর কাছে খুব ঘোটালা লাগছে, তাই তো? সব গিয়ে কোথায় পড়ছে? টিনার চরিত্র আর টিনার মায়ের চরিত্রে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাপি বিশ্বকর্মা পূজা, সবাই খুব খুব ভালো থাকো, খুব আনন্দ করো, এনজয় করো। সামনেই মহালয়া আসতে চললো, তারপরেই দুর্গাপূজা। যাই হোক বন্ধুরা, ঘটনাটা হচ্ছে যে এই এত কিছু নিয়ে মেন প্রবলেম সেই গোড়ায় এক জায়গায়, টিনার মায়ের চরিত্র হনন। টিনার মা অন্য কোনো পুরুষের সাথে মনে হচ্ছে জড়িত, টিনার মায়ের চরিত্র নোংরা। আবার টিনার বাবা কি করেছে? অন্য কোনো মহিলার সাথে আবার পরকীয়ায় জড়িত, মানে ফুল ফ্যামিলি পরকীয়া। ফুল ফ্যামিলি পরকীয়া কীরকম? টিনার মা পরকীয়া, টিনার বাবা পরকীয়া করছে, টিনার ঠাম্মার চরিত্রে দোষ আছে, টিনার চরিত্রে দোষ আছে, সবার চরিত্রে দোষ। কি হচ্ছে? কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সি, তাই তো? কেউ কিন্তু ভিতরের কোনো খবর জানে না, সবাই ভিডিও টু ভিডিও করে। আমি অন্তত বুঝতে পারলাম না কোন জায়গায় টিনার মায়ের বয়ফ্রেন্ড দেখা গেল, আর কোন জায়গায় টিনার বাবার বয়ফ্রেন্ড দেখা গেল, আর কোন জায়গায় টিনার ঠাম্মি কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করছে, তাই তো? আর কোথায় দেখা গেল টিনা দিল্লিতে বসে বসে অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত? কোথাও দেখা যাচ্ছে না, তারপরেও ভিতর থেকে খবর আসছে, তাই না? এগুলো হচ্ছে কন্ট্রোভার্সিয়াল পার্ট। আসলে কী বলতো, যারে দেখতে নারী তার চলন মাকা, বুঝলে তো? ঘটনাটা হচ্ছে যে কোনোভাবে কন্ট্রোভার্সি কন্টেন্ট খুঁজে বেড়াতে হবে। আর কন্টেন্ট মানেই হচ্ছে একে ওর সাথে শুইয়ে দাও, ওকে ওর সাথে শুইয়ে দাও। যার যেমন ক্ষমতা, যার যেমন যোগ্যতা, যে যেমন যোগ্যতা দিয়ে কন্ট্রোভার্সি করতে পারে। আচ্ছা, আজকে তোমরা একটা কথা বলো তো, যারা যারা টিনার ব্লগ যারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, তারা বলো তো, সেই সব ভিউয়ার্সরা বলো তো, যে টিনা একটা মেয়ে, সে ঠিক করেছে দিল্লিতে এবছর পুজো দেখবে। তার মা বাবা, তার বাড়ির লোকজন সবাই তো চাইবে যে হ্যাঁ মেয়েটা আসুক, পুজো দেখুক। প্রত্যেকটা বছর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো দেখে, হাসনাবাদে দুর্গাপুজো দেখে। তো সেই ক্ষেত্রে তার মা বাবা চাইবে না, তার দাদা বৌদি, তার বাড়ির লোকজন চাইবে না যে হ্যাঁ মেয়েটা ঘরে আসুক, ঘরটা ফাঁকা ফাঁকা থাকবে? সবাই তো চাইবে যে মেয়েটা আসুক, সব মা বাবা চাইবে যে তার মেয়ে আসুক, তার সবাই সন্তান আসুক, তার জামাই আসুক, সবাই চাইবে প্রত্যেকেই। তো সেই ক্ষেত্রে যখন তার এরকম ঘটনা ঘটে গেছে, তার এত দুঃখ, যাই হোক যেমনই যাক তার উপর দিয়ে, সেটা তো তার মা বাবা, তার পরিবারই বুঝেছে বলেই তো তার মা বাবা পরিবারই ঠাঁই দিয়েছে, সঙ্গ দিয়েছে, তার পাশে থেকেছে, সব কিছু করেছে। আজকে টিনার একটা ইনকাম আছে বলে টিনা দিল্লিতে গিয়ে সেখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে, প্রথমত এই আমাদের সুমহারানী বললো যে ফ্ল্যাটটা কিনেছে, কিন্তু আমরা সবাই জানি যে দিল্লির মতো জায়গায় ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা সামর্থ্য এখনও টিনার হয়নি। হ্যাঁ, যদি টিনা ভালোভাবে ব্লগ দেয়, ভালোভাবে ব্লগিং করে, হয়তো 2-3 বছরের মধ্যে হয়তো টিনা করে নিতে পারে, সব কিছু সেভিংসে রেখে তারপর আলাদা করে ফ্ল্যাটের জন্য হয়তো টিনা করে নিতে পারে, যদি ভালোভাবে সুন্দরভাবে ভিউজ হয়। তো মানুষ পারে না বলে কিছু নেই, পরিশ্রম করলেই মানুষ সব কিছু অ্যাচিভ করতে পারে। তো সেই ক্ষেত্রে টিনার ঠাকুমা আছে। তো যাই হোক, তারা এবার দেখো, আমার তো মনে হয় যে ইচ্ছা শক্তি মনের মধ্যে থাকলে, মানুষের মনের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে যে আমি যাব, বা এমনও হতে পারে যে 2-1 দিন আগে থেকেই ওদের মধ্যে ঠিক চলছে যে চলো যদি যাই তো চলে যাব, যদি সম্ভব হয় তো চলে যাব। তো সেই হিসেবে সব কথাটা এমনও হতে পারে যে ও পাবলিককে সারপ্রাইজ দিল যে চলো আমি দুর্গাপুজোটা এরকমভাবে ওখানেই কাটাবো। তা আমার মনে হয় যে মানুষরা, যারা আমরা ওকে ভালোবাসি, বা একটা মেয়ের ভালোবাসা তো পরের কথা, ভালোবাসা ছেড়ে দাও, যারা আমরা ব্লগ দেখি, একটা ব্লগারের ব্লগ দেখি, ব্লগিং দেখি, তো একটা ব্লগার বা একটা সে যখন ব্লগিং করছে, তাকে আমরা যখন দেখছি যে সে যেখানে খুশি হবে, সে যেখানে তার আনন্দের জায়গা, তার ভালোবাসার মানুষগুলো আছে, সে যখন সেখানে যাচ্ছে, এটা তো আমাদের খুশি হওয়া উচিত। এখান থেকে আমরা নাই বা তাকে খুঁত ধরে তার পাটা টেনে তার চরিত্রে নোংরা দাগ লাগিয়ে তাকে নিচে নামালাম, তাই না? দুর্গাপুজোয় সবাই বাড়ি আসতে চায়, বাইরের লোকজন সবাই, যারা যারা বাইরে থাকে সবাই বাড়ি আসতে চায়, তাই তো?
তো সেই ক্ষেত্রে দুর্গাপুজোয় ও যে চলে এলো, এবং তার থেকেও বড় কথা ওর জিনিসপত্রগুলো এখানে আছে। হতে পারে দুর্গাপুজোর সময় সে চলে এলো, এসে সে এখানে তার জিনিসপত্র শর্টিং করবে, শর্টিং করে সে ওখানে নিয়ে যাবে, প্যাকার্সদেরকে দেবে, মানে প্যাকিংয়ের ক্ষেত্রে সব কিছু গুছিয়ে গেছে রাখবে, এরকম ব্যাপার হতে পারে। এই যে ঠাকুমা নাতনি দুজনে চলে এলো, ঘর ভরা, ঘর কত সুন্দর আনন্দ করবে। আসলে আমাদের এই সুমহারানী কি বুঝবে পরিবারের মর্ম? সুমহারানীর কাছে পরিবার মানে তো হচ্ছে কন্টেন্ট, শ্বশুর কন্টেন্ট, শাশুড়ি কন্টেন্ট। যখন কোনো কিচ্ছুতে ভিউজ হয় না, তখন কি পাবলিক খাবে শ্বশুর শাশুড়ি। শ্বশুরকে দুটো ভাত দাও, শাশুড়িকে দুটো ভাত দাও, শাশুড়ির ওপর তলায় যাও, সেখানে কি ওপর তলায় ওঠা মানেই তোমার ভিউজ বাড়বে। তুমি নিচে তলায় আছো বলে পাবলিক তোমায় খারাপ বলে। সুমহারানী জানি যে শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার তুরুপের তাস। আমি যদি তাদেরকে দুটো রান্না করেও দিই, পাবলিক এটা দেখার জন্যও 4-5 জন আসবে এবং 5-6 জন আমার ভিডিওটা ভালো করে দেখবে। তো এটা তো কন্টেন্ট মাত্র, তাই না? কন্টেন্ট মাত্র। তো সেই ক্ষেত্রে আমাদের সুমহারানীর গাত্র জ্বালা, তাই তো। টিনা কি করে চলে এলো, টিনা কেন চলে এলো? পরিবারের মর্ম তুমি বুঝবে না মহারানী, পরিবারের মর্ম তুমি বুঝবে না। তুমি তো শত কিছুর পরেও থাকো তো সেই নিচে তলায়, রান্না করো তো সেই নিচে তলায়, শ্বশুর শাশুড়ির সঙ্গে এক হাঁড়িতে তো আর তুমি ভাত খাও না, তো তুমি এর মর্ম বুঝবে না, ঠিক আছে? ওই যে টিনার বৌদিটা যেমন ঘর থেকেই আসুক না কেন, গরিব ঘর যেমন ঘর থেকেই আসুক না কেন, সব কিছুর পরেও হাসি মুখে ননদ, তারপরে ননদের এরকম একটা জীবন, তারপরেও ননদ ঘরে আছে, তারপরেও শাশুড়ি শ্বশুর সকলকে নিয়ে হাসি মুখে সংসার করছে। এগুলোতে তো গাত্রজ্বালা একটু ধরবেই, তাই না? কারণ পরের সুখ দেখলে যাদের জলে ফাটে, তাদের এগুলো দেখলে একটুখানি তো চচ্চর করবেই। সেটা বুঝি, সেগুলো ভালো বুঝি। তো ঘটনা হচ্ছে এই জায়গায়, বুঝতে পারলে? এই জায়গায় আসল জায়গায় লেগেছে। এর জন্য চরিত্রের কথা আমি কিন্তু কালকের ভিডিওতেও বলেছি যে টিনার বাবা যে ধরনের কাজ করে, পুলিশের গাড়ি চালায়, তো সেই হিসেবে এই যে পুজো আসছে, এই যে বিভিন্ন জায়গায় পুলিশ মাত্রেই কাজ প্রচুর। এই যে বিশ্বকর্মা পুজো আজকে, তারপর এবার পুজোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গাড়ি যাবে, এই যাবে ওই যাবে, এখানে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যাওয়া, এই রাস্তা ক্লিয়ার করা ওই রাস্তা ক্লিয়ার করা, এবং বিভিন্ন জায়গায় পোস্টিং হবে, হ্যানা তানা গাড়ি করে নিয়ে যাওয়া নিয়ে আসা, অনেক কিছুর ক্ষেত্রে রাত্রি হয়। যারা চাকরি করে পুলিশের চাকরি, তাদের পরিবার খুব ভালো করে বোঝে যে পুজোর সময় পুলিশের ফ্যামিলির ওপর কী যায় আর পুলিশের ওপর দিয়ে কী যায় যারা চাকরি করে, তাই তো। তো সেই জন্য তার বাবার আসতে রাত্রি হয়, তার মানে কি পরকীয়ায় জড়িয়েছে। ভিতরের খবর কি, পরকীয়ায় জড়িয়েছে। নতুন কন্টেন্ট তো ভাই, চরিত্রে দাগ লাগালি, যত পরে চরিত্রের দাগ লাগাবি ইউটিউব তত ইনকাম দেবে, যত ফেনিয়ে বলতে পারবে, যত পাবলিকের কাছে বলতে পারবে। একটা মানুষ অসুস্থ, এই সময়টায় প্রত্যেকের ভাইরাল ফিভার হচ্ছে নতুন করে আবারও, কিন্তু কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা সিজন চেঞ্জের সময়, সিজনটা চেঞ্জ হচ্ছে। দেখবে কখনো ঠান্ডা লাগছে বৃষ্টি হচ্ছে, কখনো গরম লাগছে, বিটকেল গরম গেল কিন্তু এই 2-3 দিন, তারপর আবার দেখো যে বৃষ্টিটা হচ্ছে কিন্তু গরমটা অনেকটা কমে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে সিজন চেঞ্জের সময় বাচ্চা কাচ্চা বুড়ো সকলের, ইয়াং জেনারেশন সকলের কিন্তু এই সময়টা খুব ঠান্ডা লাগছে, গলায় ব্যথা, ঠান্ডা লাগা, আমারই গলা ধরে গেছে। তো সেই হিসেবে এই সময়টায় প্রত্যেকের শরীর খারাপ। টিনার মায়ের শরীর খারাপ হলো, তারপর টিনার শরীর খারাপ, টিনার এসেই আবার শরীর খারাপ। আমরা দেখতে পাচ্ছি যে টিনার মা ওই চা করছিল, চা দেখালো যে হ্যাঁ এই তুলসী পাতা হ্যাঁ তা না আদা, গলা ছাড়বে, গলা ধরা কমবে, তারপর শ্বাস নিতে আরাম লাগবে, এবং সর্দি কাশির ক্ষেত্রেও উপশম হবে। তো সেই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইরে একটা জায়গায় থাকতো দিল্লি, ওখানকার জল, আবার এখানকার সিজনটা চেঞ্জ হচ্ছে, তারপর আবার এই জায়গা চেঞ্জ, জল আবহাওয়া যেটা অলরেডি হয় আর কি, ওয়েদার চেঞ্জ, সব কিছু মিলিয়ে তারপর ক্লাইমেট, দুটোর এক ব্যাপার আছে এরিয়া ভিত্তিক। তো সেই হিসেবে সকলের হচ্ছে, এটা তো নতুন কিছু না। তো এমার্জেন্সি বেসিসে আসা মানেই হচ্ছে যে ওর মায়ের শরীরটা খারাপ, তারপর হচ্ছে দুর্গাপুজোর প্ল্যান, যে চলো যতই দিল্লির পুজো বলি না কেন, নিজের জায়গার জন্য মন খারাপ করবেই করবে। এই যে আসার পরে জামা তৈরি করাতে দিতে, সালোয়ার তৈরি করাতে দিতে গেল, এই যে কত আনন্দ কত খুশি, এগুলো কি আর দিল্লিতে বসে থাকলে ঠাকুমা নাতনি পাবে? পুরো পরিবার আনন্দ করেছে, ডাল ভাত খাক, মাছ ভাত খাক আর মাংস ভাত খাক, একসাথে মজা করার আনন্দটাই হচ্ছে আলাদা। টিনার মায়েরও ভালো লাগবে, টিনার বৌদিটা আছে তারও ভালো লাগবে, সবাই মিলে ঘুরতে বেরোবে, কত শাশুড়ির সাথে ঘুরবে, একটা ননদ, ঠাকুমা শাশুড়ি সকলে মিলে, কারণ মেয়েটাও তো ভালো, সকলের সাথে ভালো লাগে ঘুরতে, ভালোবাসে ঘুরতে সকলে মিলে। তারপর ওর দাদার নিজের টোটো আছে, সে একটা দিন হয়তো নিজের পরিবারকে টোটো করে ঘোরালো, তারপর এবার টোটো যেহেতু চালায় সেহেতু তো দুর্গাপুজোর সময় একটা ভাড়ার ব্যাপার তো থাকেই, বিভিন্ন জায়গায় ভাড়া ধরা থাকে, ইনকামের ব্যাপার থাকে রাত্রি পর্যন্ত। তো সেই ক্ষেত্রে এটা তো কত ভালো, তাই না? তো সেটাই বলতে চাইছি যে এই সুমহারানী বুঝবে পরিবারের মর্ম,
কাকে কি বলতে চাইছি, তাই না? ও শুধু চরিত্রে দাগ লাগাবার জন্য সুযোগ খুঁজে বেড়াবে। কিভাবে বলা যায়, কিভাবে বলা যায়, কেন এলো, কী জন্য এলো, এই হচ্ছে ব্যাপার। তারপর এই দিকে আবার কিমার কেস দেখো। কিমা বলল যে ওর নাকি কাউকে কাজে লাগে না, ও নাকি একাই 100। অ্যাকচুয়ালি এইরকম ভুল ধারণা সবার কাছে ছড়িয়ে আছে। এবার কিমার যারা মানে দলবল আছে আর কি, কিমার চ্যানেলের দলবল, মানে ওর ভিউয়ার্সদের ক্ষেত্রে বলছি, কালকে অভি তো সঞ্জয়দার লাইভে পরিষ্কার বলে দিল যে মামাইকে পর্যন্ত কিমা মাসি ফোন করেছিল, মামাই ওকে পুরো ব্লক মেরে দিয়েছে। ভাই চিন্তা করো, এই এক মেরুদণ্ডহীন, এদিকে এক মেরুদণ্ডহীন আছে লোকের চরিত্রে দাগ লাগিয়ে ঘুরে বেড়ানো, আর এই দিকে আছে আমাদের কিমা মাসি লোকের চরিত্রে দাগ লাগিয়ে ঘুরে বেড়ানো। নিজের চরিত্র মানে ঝুরঝুরে, ইহুকাল পরকাল মানে কিমা মাসির ঝরঝরে। পরকিয়া করে করে যার জীবন গেল, নিজের বাড়িতে এখনো স্বামী বেঁচে আছে, পড়ে আছে, তারপরেও পরপুরুষকে চ্যানেলে নাম বলে বলে হাসি ঠাট্টা ইয়ার্কি, মানে কি ভাই এটা কি বাঁধিয়ে রাখার মতো, তাই না? মানে জ্যান্ত অবস্থায় বাঁধিয়ে রাখার মতো, হ্যাঁ, দিয়ে ওই মিউজিয়ামে দিয়ে রাখার মতো যে চলো দেখবে, চলো এই একটা প্রাণী আছে পৃথিবীতে। এরা আবার অন্যের পরকীয়ার বিচার করতে যায়। আমি বুঝে উঠতে পারি না যে এদের কি ভাই, এটা কোন লেভেলের, তাই না? আসলে কিমা মাসি না বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে। এদিকে সঞ্জয়ের সাথে সেটিং করতে যাচ্ছিল আমাদের, বুঝতেই পারছো, একজনকে দিয়ে, আমি আর নাম বলছি না, তাকে দিয়ে সেটিং করতে যাচ্ছিল, আর ধরা পড়ে গেছে, হয়ে গেল ফুস। তারপরে পাবলিককে তেড়ে ফেরে চিরবির করে প্রমাণ দিতে এলো, প্রমাণ দিতে এসে আর একটা কেস খেয়ে গেল যে মামাইকে অত কিছু বললো, মামাইয়ের পিন্ডি চটকালো, তারপর মামাইকেই আবার ফোন করতে গেছে। তার মানে কিমা মাসির মাথা কাজ করছে না, হিরিং বিরিং তিরিং ফিরিং, মানে এত জর্জরিত হয়ে গেছে কেসে কেসে। টিনাকে তেল মাখাচ্ছিল, দুদিন আগে বাচ্চার বাবার পিন্ডি চটকে বাচ্চার বাবাকে তেল লাগানো শুরু করলো। মানে এ না ঘরকা না ঘাটকা, এর যে বয়স হয়েছে, এর যে ঘটে কিছু নেই, এর যে মানে সারা হুয়া, এটা না স্বীকার করতে চাইছে না, ও না স্বীকার করছে না, মানে নিজেকে মানতে চাইছে না। এবার নিজে যতক্ষণ না মানবে যে বুড়ি হয়ে গেছি আর ব্রেন কাজ করছে না, ততদিন পর্যন্ত ওই চ্যানেল খুলে ভাট করে বকে যাবে, আর ওই লোকের সংসার ভাঙানোর জন্য ব্যাগ গাদে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে। আর কেউ দরজা খুলবে না, কিমা মাসিকে সবাই বুঝে নিয়েছে। সেই ওই যে সেই গেটে লেখা থাকে না, কুকুর হইতে সাবধান, খ্যাপা কুকুর হইতে সাবধান, ঠিক সেরকম এবার গেটে গেটে লেখা থাকবে সব বাড়ি, যাদের বাড়িতে পরকীয়া হবে তাদের গেটে লেখা থাকবে কিমা মাসি হইতে সাবধান, আমরা চিঠি দিয়ে আসবো ব্যানারগুলো। তো যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।